আগের ক্লাসগুলো সবাই ক্লিয়ার মোটামুটি পারা যাবে? যারা মিস করছি তারা হচ্ছে ভিডিওগুলো কালেক্ট করে নিব, ক্লাসের ভিডিওগুলো একটু দেখবো, প্র্যাকটিস করব। ওকে, আজকে প্রথমে যে জিনিসটা দেখবো এই জিনিসটার নাম হচ্ছে লিস্ট ভিউ। লিস্ট ভিউ চিনি তো? লিস্ট ভিউ না চিনলেও বাজারের লিস্ট তো সবাই চিনি না? ওনাকে কেউ একজন এই ট্রেনের প্যাসেঞ্জারের গল্পটা শোনায় দেন। হ্যাঁ, আরেকটা ওর গান শুনে যদি 2-4 জন হার্ট অ্যাটাক করে মরে যায়, ওটা দায় নেবে কে? এগুলো হচ্ছে রিলেটিভ লেআউটের প্রপার্টি, কিন্তু আমি যেহেতু লিনিয়ারে সুইচ করছি এগুলোর আর দরকার নেই, এই জন্য এগুলো কেটে দিলাম। লিনিয়ারে লাই কি হাইড আর হোয়াইট, দুইটা জিনিস। ওকে, সো আজকে দেখবো হচ্ছে আমরা লিস্ট ভিউ। লিস্ট ভিউ জিনিসটা হচ্ছে এরকম, আইটেম 1, আইটেম 2, আইটেম 3। আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট লাইফের ম্যাক্সিমাম সময় এই জিনিসটার ভেতর দিয়ে যাব, মানে এই জিনিসটা আমাদের লাগবেই, মাপ নাই। ওকে, সো এই জিনিসগুলো তো আমরা এক একটা যখন দেখি তখন তো আমরা টেক্সট ভিউতে দেখি, রাইট? টেক্সট ভিউ, কোন একটা টেক্সট দেখি কিসে? টেক্সট ভিউ। তো এটা হচ্ছে নামের একটা অ্যাপ, এই জায়গায় মোটামুটি হাজার 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 মানে নাম আছে আর কি। তো 1000টা নামের জন্য কি আমি 1000 বার টেক্সট ভিউ লিখবো? সম্ভব? সম্ভব যদি আপনাদের মধ্যে কেউ অনন্ত জলিল হয়ে থাকেন, তাছাড়া সম্ভব না। আর এটা হচ্ছে যদি অনেক লম্বা হয় লেআউটটা, তাহলে অনেক কোডের ভেতরে আপনি হারাই যেতে পারেন আর কি। তো আমি একবার ওই একটা অ্যাপের জন্য চিন্তা করছি যে সব টেক্সট ভিউতে বসায় দিব শুরুর দিকে। তো প্রতিটা ব্লক দেখাইতে 108 লাইন কোড লাগতেছে, 108 লাইন। তো
এরকম 90টা আইটেম দেখাইতে হবে। 90 ইন্টু 108 কত হয় চিন্তা করো। তো এই জায়গাটার সলিউশন হচ্ছে এই যে লিস্ট ভিউ আর কি। এখানে আমরা লিস্ট আকারে কোনো একটা জিনিস দেখি। হ্যাঁ, লিস্ট ভিউতে আমরা কোনো একটা জিনিস দেখি হচ্ছে লিস্ট আকারে। এটা ডাইনামিক হতে পারে, আমার ডাটাবেস থেকে যে কোনো পরিমাণ ডাটা আসবে, তারপর সেই অনুযায়ী একটা লিস্ট ক্রিয়েট হবে, সেই লিস্টে ডাটাগুলো দেখাবে। হয়তো আমি জানি না কয়টা আইটেম আছে, সাপোজ আপনি বাজারের লিস্টের অ্যাপ বানালেন আর কি, যে বাজার করার জন্য লাইক বাসা থেকে কিছু একটা লাগবে, সেটা অ্যাপে দিয়ে দিল, ওই লিস্টটা আপনার ফোনে আপডেট হয়ে যাবে। তো ওইখানে ধরেন ওই যে করলা, তারপরে পুঁই শাক, এগুলোর একটা লিস্ট আর কি। তো কি পরিমাণ বাজার করতে হবে আপনি কিন্তু জানেন না, এক এক দিন এক এক রকম হইতে পারে। তার মানে এটা বলার পয়েন্ট যে এটা ডাইনামিক। আমি চাইলে এন নাম্বার আর কি, যে কোনো নাম্বার অফ আইটেম আমি এখানে অ্যাড করতে পারি। তো এটা কীভাবে করবো এটা দেখি। আচ্ছা, আমরা নতুন একটা নিলাম, আমাদের প্রজেক্টের নাম দিলাম হচ্ছে ল্যাপটপ, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপের একটা লিস্ট করা আর কি। ওকে, সো আগে কোডগুলো দেখি। হ্যাঁ, দেখে তারপর হচ্ছে করবো আমরা, প্রথমেই না করি। সো লিস্ট ভিউর জন্য হচ্ছে একটা ট্যাগ আছে, যেটার নামই হচ্ছে লিস্ট ভিউ। এই লিস্ট ভিউর ওয়াইড দিলাম ম্যাচ প্যারেন্ট। হাইট দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট। আচ্ছা, এবার একটা টেক্সট ভিউ দিয়ে দিই। ওকে, সো আমি যদি টেক্সট ডিজাইনে যাই অ্যান্ড লিস্ট ভিউতে ক্লিক করি, আচ্ছা আমি ওরিয়েন্টেশন দিইনি, ওরিয়েন্টেশন দিতে সবসময় ভালো হবে। ওকে, সো আমি যদি ডিজাইনে যাই অ্যান্ড লিস্ট ভিউতে টেক্সট ভিউতে ক্লিক করি, টেক্সট ভিউর এরিয়া হচ্ছে এটা, লিস্ট ভিউতে ক্লিক করি, সেটা এরিয়া হচ্ছে এই যে ছোট্ট এরিয়া, কারণ এখানে এখনো কোনো লিস্ট আইটেম নাই। লিস্ট আইটেম যখন অ্যাড হবে তখন হচ্ছে লিস্ট ভিউটা আস্তে আস্তে বের হওয়া শুরু হবে আর কি। ওকে, সো লিস্ট ভিউর জন্য আমাদের যেটা লাগবে, আমি লিস্ট ভিউটা নিলাম, এটা একটা আইডি দেই, যে আইডিটা আমরা জাভা ফাইলে ধরবো, মাই লিস্ট ভিউ। সো এটাকে জাভাতে ধরার জন্য লিস্ট ভিউ লিস্ট লিস্ট ইকুয়াল টু এগুলো আগের মতোই, আর ডট আইডি ডট মাই লিস্ট ভিউ। ওকে, সো এখন হচ্ছে আমার একটা লিস্টের মধ্যে আমি যে আইটেমগুলো দেখাবো ওই আইটেমগুলো লাগবে। সো আমি কি করব, ওই আইটেমগুলোকে একটা অ্যারেতে রেখে দিলাম। সো আমার একটা অ্যারে লাগবে, স্ট্রিং অ্যারে। মাই ল্যাপটপ। সো এটার মধ্যে আমি কিছু ল্যাপটপের নাম রেখে দিব।
আসুস আচ্ছা কেউ আমাকে বলে নাই কেন আমি যে আর একটা ভুল লিখলাম, নাকি আমি যে ভুল করছি এটা কেউ বুঝেইনি? ওকে, ঠিক আছে। সো আমি একটা অ্যারে পাইলাম, ডাটা অফ অ্যারে পাইলাম আর কি। এখানে হচ্ছে আমি লিস্ট আইটেমে which I want to show ওকে কি লিখতেছে আমি বলতেছি একটু পরে। আচ্ছা ল্যাপটপে যে আমরা চার্জ দেই, আমাদের যে চার্জারগুলো আছে এই যেগুলো এগুলা তো চিনি না মোটামুটি সবাই। তো এগুলার এই যে মাঝখানের যে অংশটা এটাকে কি বলে? অ্যাডাপ্টর। এটা অ্যাকচুয়ালি কি কাজ করে? হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রয়োজনীয় যতটুকু কারেন্ট, যতটুকু চার্জ সে আমাকে ওইটুকুই দেয়, ওইটুকুই কনভার্ট করে দেয় বা ওইটুকুই শেপ করে দেয় আর কি। লাইক আমার দরকার হচ্ছে 2 ভোল্ট, এটা হয়তো 200 ভোল্ট, 220 ভোল্টের লাইন। হ্যাঁ, তো 220 ভোল্ট যদি আমি আমার ফোনে দেই, ফোনের কি চামড়া থাকবে? থাকবে না। সো অ্যাডাপ্টরটা কি করে? চার্জটাকে অ্যাডাপ্ট করে দেয় বা কনভার্ট করে দেয়। তো আমাদের এখানে যে অ্যাডাপ্টরটা আমি লিখলাম এটা কাজও সেম। এই অ্যাডাপ্টরটাও হচ্ছে আমার যে আইটেমগুলো থাকবে, তারপর হচ্ছে যে লিস্টে আমি দেখাতে চাচ্ছি, যে লিস্ট ভিউর লেআউটটা অ্যান্ড যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা, এই জিনিসগুলোকে সে অ্যাডাপ্ট করে বা একটা ব্লেন্ড তৈরি করে, করে হচ্ছে আমি যেখানে দেখাতে চাই সেখানে আমি যেভাবে দেখতে চাই সেভাবেই দেখায় আর কি। যদি ক্লিয়ার না হয় আমি আরেকটু লিখি, তারপরে আরেকটু ক্লিয়ার হবে। তার আগে আরও একটা কাজ করতে হবে, আমাদের আরও একটা লেআউট লাগবে। ওই লেআউটটার কি কাজ সেটা আমি বলতেছি। তো লেআউট ক্রিয়েট করবো হচ্ছে নিউ এক্সএমএল এসটিএমএল, এটার নাম দেবো হচ্ছে মাই লিস্ট লেআউট। মাই লিস্ট লেআউটের মধ্যে আমি দুইটা জিনিস দেব, একটা হচ্ছে একটা ইমেজ ভিউ র্যাপ কন্টেন্ট, আর একটা হচ্ছে একটা টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট। আর এটার ওরিয়েন্টেশনটা দেব হচ্ছে হরিজন্টাল, যাতে পাশাপাশি থাকে। ওকে, সো টেক্সটের জায়গায় একটা টেক্সট দিলাম, এটাকে একটু সাইজ করি।
এটার দরকার নেই। জাস্ট এটাকে একটু শেপে এনে নিলাম আর কি। ওকে, আর হচ্ছে একটা আইকন নিব। আইকন নেওয়ার জন্য একটা সাইটের কথা বলছিলাম, আইকন ফাইন্ডার। ওকে, সো আমাদের এটা ছিল ব্লু। ব্লুর মধ্যে এটাকে রাখবো হচ্ছে ড্রয়াবলে। নাম দিলাম হচ্ছে আইকন। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা যদি সরাই দিতে চাই তাহলে একবার এটা না লিখলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে আর কি। ওকে, এটা বেশি বড়, সো এটাকে একটু ছোট করে দিই। ছোট না করে এটা একটু বড় করি। সমস্যা নেই, চলবে এটাই। ওকে, সো আমার লেআউটটা এরকম দাঁড়ালো আর কি। মাঝখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে একটা টেক্সট ডেমো। তো ব্যাক টু আমার জাভা। আমরা হচ্ছে এখানে একটা অ্যাডাপ্টার বানাচ্ছিলাম, যে অ্যাডাপ্টারটা আমাদের কাজগুলা করে দিবে আর কি। হ্যাঁ, তো এইখানে চারটা জিনিস থাকবে এটার মধ্যে। প্রথমটা হচ্ছে আমি কই আছি, তারপরটা হচ্ছে কোন লেআউটটা, আচ্ছা তারপরে হচ্ছে টেক্সট ভিউটা, আমার যে টেক্সট ভিউটা ছিল সেটা একটা আইডি দেই। আর ফাইনালি হচ্ছে আমি কি দেখাতে চাই, সো মাই ল্যাপটপস। ওকে, সো চারটা জিনিস দিলাম। একটা হচ্ছে আমি কই আছি, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, এটা হচ্ছে আমি যে অ্যাক্টিভিটিটাতে আছি ওই অ্যাক্টিভিটিটা আমাকে দেয়। দেন হচ্ছে আমি কোন লেআউটটা দেখাতে চাচ্ছি, এই লেআউটটা কিভাবে কাজ করতেছে আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি এই লেআউটটা। আর ফাইনালি হচ্ছে আমি কোন ডাটাটা দেখাতে চাচ্ছি। আর দেন হচ্ছে
আমার লিস্টের মধ্যে এই অ্যাডাপ্টরটাকে বসায় দিতে হবে। ওকে, সো আমি একটু রিভাইজ করি যতক্ষণে ইয়েটা আসবে, এডিটিটা আসবে ততক্ষণে একটু রিভাইজ করি। মূলত আমরা যে ব্লু স্ক্রিনটা বানাইলাম, ব্লু যে স্ক্রিনটা করলাম, এখানে তো আমাদের প্রতিটা আইটেম থাকতেছে, লিস্টের মধ্যে একটা একটা করে আইটেম থাকবে। ব্লু যে স্ক্রিনটা বানাইলাম এটা হচ্ছে প্রতিটা আইটেমের জন্য স্ক্রিনটা একবার করে আসবে। আর ডেমো কথাটা যে জায়গায় আছে এই জায়গায় আমার ডাটাগুলো দেখাতে থাকবে, মানে আমার ওই যে ল্যাপটপের যে নামগুলো দিলাম আসুস, এইচপি। সো এখানে হচ্ছে ওই জিনিসটা, এই ব্লু যেই লেআউটটা এটা বারবার রিপিট করতে থাকবে। রিপিট করার কাজটা করবে অ্যাডাপ্টার। সো অ্যাডাপ্টার কি করতেছে, অ্যাডাপ্টার আমি কোন অ্যাক্টিভিটিতে আছি সেই ইনফরমেশনটা নিতেছে, তারপর হচ্ছে আমি কোন লেআউটটাকে বারবার রিপিট করব সেই লেআউটটা চাইতেছে, তারপর হচ্ছে কোন কোন টেক্সটটাতে আমি করব সেটা, বা কোন ইনফরমেশনটাতে করব সেটা, আর ফাইনালি হচ্ছে কি ইনফরমেশন করব সেটা, বা কোন ইনফরমেশনটা আমি দিতে চাচ্ছি। ওকে, এটা আসুক, তারপর আবার বলতেছি। এক্সট্রা, হ্যাঁ এটা আমি বোঝাবো, এটা নতুন ভার্সনের সাথে দিয়ে দেয় আর কি, যে ইনক্লুড আছে ভিতরে। ওকে, এটা আসছে। এত দেরি হচ্ছে কেন? এটা লোড হইতে টাইম নেই। এসএসডি, তারপরে অনেক র্যাম। অনেক হাই কনফিগারেশনের হইলে তাড়াতাড়ি আসে আর কি। আচ্ছা এটা, আচ্ছা এটা ক্র্যাশ করছে, আমি একটু দেখি।
আচ্ছা, এটা ক্র্যাশ করছে কোনো একটা কারণে। আচ্ছা, এটা আমি একটু দেখে দিচ্ছি, এরর দিচ্ছি এটা। এর এটা শুরুটা এটা না দিলেও আসার কথা।
আচ্ছা, অন্য কোথাও বোধহয় এরর হচ্ছে, দেখতেছি। আসতেছে? ওই সামনে স্ট্রিং দিছিলেন, এই পাশে স্ট্রিং দিছিলেন, ওটা না দিলেও আসে, বাট এখানে কোশ্চেন না, টাইপটা লাগে আর কি। হ্যাঁ, আসবে এবার। আরে সেম কোড ওইখানে কাজ করতেছে। ওকে, ফাইনাল ট্রাই। একটা এরর খেলাম, তাতে 5-10 মিনিট চলে গেল। হ্যাঁ, না না, ওইটা লাগবে না, এটা নতুন এটা আছে। আচ্ছা, আমার লেআউটটা এরর দিচ্ছে। অন্য অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট একটা লেআউট ইউজ করলাম সেটা কাজ করতেছে। ওকে, সো
আচ্ছা, যেটা হলো যে আমি যে লেআউটটা বানাইলাম সেই লেআউটটা এরর দিচ্ছে আর কি। হ্যাঁ, তো আমরা যে এসডিকেটা ডাউনলোড করি, এসডিকের সাথে অনেকগুলো লেআউট চলে আসে। এসডিকে লেআউট গুলা ইউজ করার সিস্টেম হচ্ছে আগে অ্যান্ড্রয়েড ইউজ করতে হবে। অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট এটুকু লিখলে এসডিকের সাথে যে লেআউট গুলো আসছে সেগুলো ব্যবহার করা যায় আর কি। তো আমি ওইখান থেকে একটা লেআউট নিয়ে দেখলাম যে এটা কাজ করতেছে, ওইখানকার লেআউটটা কাজ করতেছে, কিন্তু আমি যেটা বানাইলাম ওইটাতে এরর দিচ্ছিল আর কি। ওকে, যাক, তো লিস্ট ভিউর মেইন থিমটাই হচ্ছে এটা আর কি। আমার এই আইটেমগুলা লিস্ট আইটেমের মধ্যে দেখাবে। লাইক আমি এইখানে যে অ্যারেটা নিলাম, অ্যারের মধ্যে যে ডাটাগুলো রাখতেছি ওগুলাই দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই লিস্ট ভিউটা কাস্টম লিস্ট ভিউ হয়। লাইক আমরা একটা লিস্ট ভিউর মধ্যে মেনি মোর আইটেমস যদি অ্যাড করতে চাই, যেমন এখানে এই লিস্ট ভিউতে শুধু টেক্সট দেখানো পসিবল আর কি। হ্যাঁ, শুধু টেক্সটটা দেখায়। বাট যদি আমরা কাস্টম লিস্ট ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে একটা লিস্ট ভিউর মধ্যে অনেক জিনিস দেখাতে হবে, লাইক কয়েক ধরনের বাটন, ইমেজ, হ্যাঁ, লিস্ট, ডিটেইল টেক্সট, যা ইচ্ছা তা দেখাতে পারবে। সো বড় বড় কাজগুলোর ক্ষেত্রে ওই লিস্টটা, এই লিস্টটাই অনেক বেশি কাজে লাগে আর কি। ওকে, সো আমরা এটা একটু প্র্যাকটিস করি, ততক্ষণে আমি জাস্ট প্রবলেমটা একটু সর্ট আউট করি। হ্যাঁ, এটা যেটা করবেন, এই প্রথম হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে একটা লিস্ট ভিউ নিতে হবে। তারপরে হচ্ছে সেই লিস্ট ভিউটাকে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ধরতে হবে আমার এখানে। হ্যাঁ, দেন হচ্ছে ওই লিস্ট ভিউতে আমার অ্যারের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলা অ্যারে অ্যাডাপ্টর দিয়ে বসায় দিতে হবে। মূল কাজ কিন্তু লাইন এটাই। হ্যাঁ, কাজ কিন্তু বেশি না, বাট যখন এরর দিবে তখন অনেক বেশি কাজ আসবে। সো এটা একটু করি। হ্যাঁ, যাদের পিসি আছে তারা পিসিতে করি, যাদের নাই তারা শেয়ার করি। সিম্পল, হ্যাঁ, এটা কি আছে, এটা এসডিকের সাথে আসছে অ্যান্ড্রয়েডের। এটা যখন অ্যান্ড্রয়েড থাকবে তখন এটা অ্যান্ড্রয়েডের, আমার না, আমি বানাই নাই এটা, অ্যান্ড্রয়েড বানাই দিচ্ছে আমাকে। ওকে, 5 মিনিট। ওইটা এখন কাজে লাগতেছে না, ওইটাই এররটা দিতেছে, এই জন্য ওটা বাদ দিয়ে অ্যান্ড্রয়েড থেকে একটা নিলাম, এই লিস্ট লেআউটটা। ওকে, সো আমি এটা একটু সর্ট আউট করি, আপনারা ততক্ষণে এটা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আচ্ছা, গুগলের হেল্প নিতে পারবো, মানে কেউ যদি চান গুগলে হেল্প নিতে পারেন, গুগল কখনোই বন্ধ না। আচ্ছা, সবাই ওইটা করলে আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর দিস উইল লুক লাইক দিস। সো আমার লাইনটা হবে এখানে এরকম, আমি বোর্ডে লিখে দিই। হ্যাঁ, কোনটা দেখা যাবে না? এটা কারেকশনটা অ্যাকচুয়ালি লেআউট, এই যে
আনতে হবে অ্যাডাপ্টার। এখানে হবে চারটা জিনিস। প্রথমটা হচ্ছে
এখানে তো কিছুই নাই, জাস্ট আপনার কি অবস্থা?
সমস্যা একটু পরে আসতেছে, আমি একটু কাজ দেখাই, কারণ হচ্ছে একটু তো দেখাইছি মাত্র আজকে। ওকে, আচ্ছা একটু খেয়াল করি একটু, এই যে আইটেমগুলা এগুলাতে কিন্তু কোনো ক্লিক নাই, মানে আমি যদি এগুলাতে ক্লিক করতে চাই তাহলে কিন্তু কিছু হচ্ছে না। সো আমি এখন চাচ্ছি এগুলাতে ক্লিক করলে আমাকে আসুসের পেজে নিয়ে যাবে, এগুলাতে ক্লিক করলে আমাকে এইচপির পেজে নিয়ে যাবে, ডেলের পেজে নিয়ে যাবে, ঠিক আছে। সো এটার জন্য আমাকে অন ক্লিক লিসেনার লিখতে হবে, অন ক্লিক লিসেনার, অন আইটেম ক্লিক লিসেনার, অন আইটেম ক্লিক লিসেনার, হ্যাঁ। আর হচ্ছে যেই পেজে নিয়ে যাবে সেই পেজটা আগে বানায় নিতে হবে। সো এটার জন্য আমরা একটা অ্যাক্টিভিটি বানাবো, যে পেজে আমাকে নিয়ে যাবে সেই পেজের জন্য আমরা একটা অ্যাক্টিভিটি বানায় নিব আগে। পেজের নাম দিলাম হচ্ছে ডিটেইলস পেজ। সো আমাকে ওইখানে ক্লিক করলে ডিটেইলস পেজে নিয়ে আসবে। ওকে, এটা একটা আইডি দিয়ে দেয় যেহেতু এটা আমার পরে কাজে লাগবে। ঠিক আছে, এখন হচ্ছে এই লিস্টের মধ্যে আমরা অন ক্লিকটা অ্যাড করে দিব। সো লিস্টের মধ্যে অন ক্লিকটা অ্যাড করার সিস্টেম হচ্ছে লিস্ট ডট সেট অন আইটেম ক্লিক লিসেনার, লিস্ট ডট সেট অন আইটেম ক্লিক লিসেনার। এখানে যদি ক্লিক করি তাহলে জিনিসটা এরকম আসবে। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল নিউ অন ক্লিক লিসেনার, অন আইটেম ক্লিক লিসেনার, এটাতে ক্লিক করলে আমাদেরকে অন ক্লিক মেথডটা দিবে আর কি, অন আইটেম ক্লিক মেথডটা দিবে। সো যেটা করলাম লিস্ট ডট অন ক্লিক লিসেনার, তার ভেতরে অন আইটেম ক্লিক লিসেনারের অবজেক্টটা যখন ক্রিয়েট করব এটা অটোমেটিক্যালি অ্যাডাপ্টার ভিউয়ের অন ক্লিক লিসেনারটা নিয়ে নেবে। এটার কাজ হচ্ছে আমাকে এই আইটেমগুলার ক্লিকগুলা নেয়া, ঠিক আছে। সো এটার ভিতরে আইটেমে ক্লিক হলে কি হবে আমরা সেটা এটার ভেতরে লিখব। এখন একটু খেয়াল করি, কেউ আমাকে বলতে পারবেন এই যে আসুসটা আছে, আসুসটা তো একটা অ্যারে থেকে আসছে, রাইট? এই যে আসুস এটা তো একটা অ্যারে থেকে আসছে কথাটা। এই আসুসের ইন্ডেক্স নাম্বার কত? 0, এইচপি ডেলের 4। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা যখন অন আইটেম ক্লিক লিসেনারটাকে নিলাম তার ভেতরে অন আইটেম ক্লিক লিসেনার অ্যাডাপ্টার ভিউয়ের অবজেক্টটা পাস করলাম, তখন আমাদেরকে অন আইটেম ক্লিক লিসেনার একটা মেথড দিল, রাইট? সেই মেথডের ভেতরে কিছু প্যারামিটার আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টার ভিউ প্যারেন্ট, একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে পজিশন, আর একটা হচ্ছে লং আইডি। বাকিগুলা থাক, আমি একটার কথা বলতেছি রাইট নাও, পরে অন্যগুলো বোঝাবো। ইন্টিজার যে পজিশনটা, যখন আমি এই আইটেমগুলোতে ক্লিক করব তখন এগুলো আমাকে এই ইন্টিজার ডট পজিশনটা রিটার্ন করবে। এই পজিশনটা কি? এই পজিশনটা হচ্ছে আমার এই যে অ্যারেটা আছে অ্যারের ইন্ডেক্স নাম্বারগুলো। সো আমি যখন আসুসে ক্লিক করলাম এই পজিশনটার ভ্যালু হচ্ছে 0, যখন এইচপিতে ক্লিক করলাম পজিশনটার ভ্যালু হচ্ছে 1, যখন ডেলে ক্লিক করলাম পজিশনটা হচ্ছে 2, যখন সারফেস পজিশনটা 3, যখন ম্যাকবুক পজিশনটা হচ্ছে 4, ঠিক আছে। সো আমি যখন এখানে ক্লিক করব আসুসে তখন এই জায়গায় আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এখানে লিখব যদি পজিশন ইকুয়াল টু 0 হয় তাহলে অপর পেজে আমি আসুসের ডিটেলস দিয়ে দিব, যদি পজিশন ইকুয়াল টু 1 হয় অন্য পেজে আমি এইচপির ডিটেলস দিয়ে দিব, যদি পজিশনটা 2 হয় তাহলে ডেলের ডিটেলস দিয়ে দিব। আমরা অ্যাকচুয়ালি কাজগুলো এভাবে করব। এখান থেকে আমরা পজিশনটা পাস করে দিব ওই পেজে। পজিশনটা পাস করার মানে কি? পজিশনটা হচ্ছে একটা ডাটা, ডাটা কি দিয়ে পাস করি? ইন্টেন্ট। গতদিন আমরা কি দেখলাম? ইন্টেন্ট ডট পুট এক্সট্রা,
এই জায়গায় যখন ক্লিক হবে তখন আমরা অন্য একটা পেজে চলে যাব, ক্লিকের সাথে সাথে যাওয়ার সময় এই পজিশনটা নিয়ে যাব। আমরা কিন্তু জানি কোন পজিশনে কি আছে। দেন হচ্ছে অন্য পেজে যে সেই পজিশনের ডিটেলসগুলো দেখাবো, যে আসুসের কী কী ল্যাপটপ আছে, এইচপি কী কী ল্যাপটপ আছে, ডেলের কী কী ল্যাপটপ আছে। ক্লিয়ার? আরেকবার রিপিট করতেছি, এগুলো লাগবে সারা জীবন। একটা সিম্পল অ্যাপ বানাইতে গেলেও এই লিস্ট ভিউ লাগে। সো আমরা প্রথমে কি করলাম, লিস্ট ভিউ এর লিস্টের মধ্যে লিস্ট ভিউ এর যে লিস্ট আছে সেটাতে অন আইটেম ক্লিক লিসেনার। অন আইটেম কেন? কারণ হচ্ছে প্রতিটা আইটেমে ক্লিক লিসেন করব, আমি ক্লিকটা শুনবো, আমি ক্লিকটা ধরবো, এই জন্য এটাকে ক্লিক লিসেনার বলে। লাইক আমরা আগের দিন কি করলাম, যখন বাটনে ক্লিক হয় তখন অন ক্লিক লিসেনারটা ইউজ করছিলাম, বাট এখন যখন লিস্ট ভিউতে আসলাম আমরা অন আইটেম ক্লিক লিসেনারটা ইউজ করতেছি। সো প্রতিটা আইটেমে যখন ক্লিক হতেছে আমি সেটা লিসেন করতেছি, অ্যান্ড প্রতিটা আইটেমের জন্য আমি একটা পজিশন নাম্বার পাইতেছি। এই পজিশন নাম্বারগুলা আমার যে অ্যারেটা আছে সেই অ্যারের যে ইন্ডেক্স নাম্বার সেটার সাথে মিলে। এখানে পজিশন নাম্বার যখন 0 রিটার্ন করবে তখন আমি ওই অ্যারের যে ইন্ডেক্স 0 আছে সেটার সাথে ম্যাচ করলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ইউজার আসুসে ক্লিক দিছে বা ইউজার এইচপিতে ক্লিক দিছে। দেন আমি সে ওয়াইজ কোনো একটা ডিসিশন নিব, কোনো একটা কাজ করব। সো অন্য পেজে আমরা পরে যাই, আগে দেখি এটা আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা। এটা টেস্ট করার জন্য আমরা লগ ডিবাগটা ইউজ করতে পারি, প্লাস টোস্টটা আমরা ইউজ করতে পারি। সো আমি এখন টোস্টটাই করে দেখাচ্ছি, যে ইউজার যখন কোনো একটা আইটেমে ক্লিক করবে তখন আমাকে জাস্ট শো করবে যে ক্লিক অন দিস আইটেম, বা আসুসে ক্লিক হয়েছে বা এইচপিতে ক্লিক হয়েছে বা কিছু একটা। সো ওইটা যখনই আমি পাবো তখনই কিন্তু আমি ডাটাটা ইনটেন্ট দিয়ে অন্য পেজে পাঠিয়ে দিতে পারবো, আমি অন্য পেজে চলেও যেতে পারবো, সেখানে আমি আমার ডিটেলসগুলো দেখাতে পারবো। অ্যাকচুয়ালি অ্যাপে কাজগুলো এভাবেই হয়। আমরা যে অ্যাপগুলো দেখি এগুলোর ভেতরে মেইন কাজগুলো কিন্তু এভাবেই হয়, এই যে এভাবে ক্লিক নেয়, পজিশনগুলো ধরে সেই পজিশনগুলো পাস করে, সেগুলো দিয়ে আবার অন্য পেজে যায় ডাটা রিট্রাইভ করে। ওকে, সো আমরা এটার ভিতরে একটা টোস্ট লিখি। টোস্ট মনে আছে? টোস্ট ডট মেক টেক্সট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। You clicked on. সো এখানে আমরা ওই যে আমাদের অ্যারেটা ছিল, অ্যারেটার নাম ছিল হচ্ছে মাই ল্যাপটপ, আর অ্যারের ইন্ডেক্স নাম্বারটা দেব হচ্ছে পজিশন। ওকে, সো ইউজার যখন ক্লিক করবে তখন আমি এই যে পজিশনটা পাবো। আমি বললাম যে ইউজার যখন ক্লিক করবে আমি প্রথম আইটেমটার জন্য 0 পাবো, পরেরটার জন্য 1 পাবো, তারপরে 2, তারপরে 3। সেম জিনিসটা আমার যে অ্যারে আছে সেই অ্যারের ইন্ডেক্স নাম্বারগুলোর সাথে ম্যাচ করে। সো আমি কি করলাম, অ্যারের মধ্যে ওই পজিশনটা ইন্ডেক্স নাম্বার হিসেবে দিয়ে দিলাম। ফলাফল হিসাবে পজিশনটা অ্যারের ইন্ডেক্স নাম্বার দিয়ে আমাকে আইটেমটা রিটার্ন করতেছে। সো আমি বুঝতে পারতেছি যে এটা এখানে ক্লিক হয়েছে, এটা এখানে ক্লিক হয়েছে, এটা এখানে ক্লিক হয়েছে। সো আমরা একটু রান করে দেখি এটা কাজ করে কিনা। ওকে, সো আমরা এখন অন ক্লিক লিসেনারটা করলাম, সব কিছু ঠিকঠাক মতো থাকলে এটা টোস্ট করে দেখাবে, আর ঠিকঠাক না থাকলে ক্র্যাশ করবে।
আচ্ছা, এটা ক্র্যাশও করে নাই, ঠিকঠাক মতো করে নাই। শো, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসগুলো একটু বিরক্তিকর। আচ্ছা, সমস্যাটা এখানে। আজকে আমার এরর না খেলে কিছু হচ্ছে না। হ্যাঁ, আরে অ্যাটলিস্ট টেক্সটটা তো দেখাবে। সো আমি একটা লক দিই, যেহেতু বুঝতে পারতেছি না এর ভুলটা কোথায়। ওকে, সো এটা আইটেমে ক্লিকে যদি এটার ভিতরে যায়, সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখাবে। আর যদি এ পর্যন্ত আসে তাহলে এখানে দেখাবে 1 2 দিয়ে দিলাম। ও ও, আচ্ছা, এখানে নেবে না। ওকে, লেটস রান। হ্যাঁ, সেট অ্যাডাপ্টারটাকে আগে দিছি। আচ্ছা, গ্র্যাডাল কিছু একটা এক্সিকিউট করতেছে, এটা শেষ হোক তারপরে আবার রান দিতেছে। হ্যাঁ, প্রবলেম সেটাই মনে হচ্ছে। আসে না কেন এটা? রান হয়নি। এই জায়গায় বলতেছেন? This is so weird. আচ্ছা, লকটা দেখি। না, এটা পরে দিলে হচ্ছে না। আচ্ছা, যেটাই ধরতেছি ওটাতে এরর।
সিলেক্টটা না, সিলেক্টটা না। আচ্ছা কারোটা হয়েছে এটা, সেম কোডটা লিখে দেখেন কারোটা হয় কিনা। স্যাম্পল তো আমার কাছে অনেক আছে। আচ্ছা সেম কোডটা কেউ লিখে দেখেন একটু কাজ করে কিনা। লিখছেন কেউ? হচ্ছে না। অন আইটেম ক্লিক, অ্যাডাপ্টার ক্লিক।
পিওএস আসলে পিওএস, পজিশন আসলে পজিশন, আপনি রিনেম করলে সেটা। আরে এটার আবার কি হলো? ইমরান হয়েছে? সেম কোড। টোস্টটা তো আগে আসবে, টোস্ট না আসলে তো সমস্যা। আচ্ছা এইচডি কি বেদে গুলো প্রবলেম করে, কোনোখানে ভিউ ডট অন ক্লিক লিসেনার, কোনোখানে অ্যাডাপ্টার ভিউ, কোনোখানে হচ্ছে অ্যান্ড্রয়েড ডট অ্যাডাপ্টার ভিউ। আচ্ছা আমি গুগলিং করে কোড যেগুলো পাইলাম সব এরকম দিই। নিউ অন আইটেম ক্লিক লিসেনার, নিউ অন আইটেম ক্লিক লিসেনার, সমস্যাটা এই জায়গায়। আচ্ছা প্রবলেমটা এখানে হচ্ছে এসডি কে বেঁধে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওই যে যেটা বলতেছি যে এসডি কে বেঁধে এই জায়গায় প্রবলেম করে, ওই যে ভিউ দিলে হচ্ছে তোমার
এই জন্য জিজ্ঞেস করলাম কারো হয়েছে কি। ভিউ দিলে শুধু অন ক্লিক আসবে, বাট এটা অন আইটেম। হ্যাঁ, আচ্ছা, আবারও সে লেআউট সমস্যা। আচ্ছা, ক্লিক নেওয়ার কোডটা ঠিক আছে আর কি, প্রবলেম করতেছে লেআউট। ওকে, মানে ক্লিকের কোড এইটাই, প্রবলেমটা হচ্ছে লেআউটে। কি দেখাচ্ছে? রেজাল্ট কি আসতেছে? আমি যেটা চাইছি আর কি, যেমন ক্লিকে টোস্ট করবে, ঠিক আছে? ক্লিকের কোড এইটাই, ক্লিকের কোডে সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে লেআউটটা, আমি এক্সট্রা যে লেআউটটা ইউজ করতেছি সেটাকে সে ইনফ্ল্যাক্ট করতে পারতেছে না, মানে সেটাকে নিয়ে কাজ করতে পারতেছে না। রাইট, ঠিক আছে। সো ক্লিকের জিনিসটা বুঝছি তো, অন আইটেম ক্লিক লিসেনার। আচ্ছা, যেটাই ধরছে এটাতে রেখেছি। আমি হ্যাপি না, আপনি হ্যাপি থাকবেন। ওকে, সো সবাই এটা একটু করি, ক্লিকটা নেওয়ার ট্রাই করি। হ্যাঁ, set on click list dot set on item click listener। আর এটা আমি একটু সর্ট করি।
যাদের ল্যাপটপে কোড করতেছে তারা একটু কাজ করি, মানে এই ক্লিকটা নেওয়ার ট্রাই করি। হ্যাঁ, হয়ে গেছে, গুড। ওইটা হয়েছে। লগ হয়েছে সবার ক্লিকটা? এই লেআউটেই করেন, ওই যে সিঙ্গেল লেআউটটা, অ্যান্ড্রয়েডের যে লেআউটটা ছিল। না না না, অ্যান্ড্রয়েডের যে লেআউটটা ছিল। এই যে এটাতে করে ক্লিকটা একটু নেন, হয়েছে? বাকিদের এটা করে ক্লিকটা নেন।
যাবা? ওকে, সমস্যা নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।